মা চলে গেল, ছেলে পিলেদের নিয়ে গেল না। গাই গরু চলে গেছে, বাছুর ফেলাই রেখে চলে গেছে। গাই গরু ভারতে, আর বাছুর এখন হাম্বা হাম্বা করতেছে। কথা কি ঠিক বলেছি না বেঠিক বলেছি? এখন কিন্তু হিন্দুরাও কিছু কিছু মাথা উঁচু করতেছে। আমাদের এলাকায় এখানে অনেক হিন্দুরা ওয়াজ শুনতেছেন, আমরা আপনাদের দুশমন নই, আপনারাও আমাদের শত্রু নয়। কিন্তু কিছু কিছু হিন্দুরা এখন মাথা উঁচু করে ওই শেখ হাসিনার পক্ষে আবার গান গাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? দয়া করে আপনারা ভালো থাকুন, আপনাদের উপরে কোনো অত্যাচার হবে না, হবে না, হবে না। আমরা কথা দিলাম, টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায় বিশ্বের সবচেয়ে শান্তিতে থাকবেন আপনারা। বাংলাদেশের এসকন নামক একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী হিন্দুদের ভিতর থেকে মাথা উঁচু করেছে। এরা সারা দেশে সন্ত্রাসী কার্যকলাপ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এসকনের যিনি বড় লিডার, সভাপতি, তিনি গতকালকে না আজকে গ্রেপ্তার হয়েছে, আজকে গ্রেপ্তার হয়েছে। তিনি বাংলাদেশে একটা অশান্তি বাঁধানোর জন্য পায়তারা করতেছিলেন। এই পায়তারাটা বন্ধ করে দিয়ে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট তাকে গ্রেপ্তার করেছে। এই এসকন নেতার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস, কঠিন নাম। কাজও তো কঠিন করেছে, তা কঠিন নাম হবে না? সরকার বাহাদুরকে বলি, 2-4টা দেশদ্রোহীর কাছে আপনি মাথা বিক্রি করে দেবেন না। 18 কোটি মানুষ আপনার সাথে আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনার আর একটা সংবাদ ইতিমধ্যে শুনেছেন, আজকে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে কিছু মানুষ এনে আওয়ামী লীগ, যুবলীগের ফেলে যাওয়া এই সন্তানেরা একটা সম্মেলন করতে চেয়েছিল। সেই সম্মেলনটা পুলিশ শক্ত হাতে দমন করেছে। বিভিন্ন গাড়িগুলোর থেকে নামিয়ে তাদেরকে তল্লাশি করেছে। 400-500-র মতন বিভিন্ন জেলার নেতাকে গ্রেপ্তার করে এই একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন, জঙ্গি কাজ করার থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। আমরা বলি, এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়। আপনারা বেশি দাবি করতে যাবেন না, কারণ এ তো নির্বাচিত সরকার না। এর কাছে দাবি করবেন কেন? আগামীতে যদি বিএনপি সরকার আসে, আমরা বিএনপি সরকারের কাছে দাবি করব। আগামীতে যদি জামাত সরকার আসে, জামাত সরকারের কাছে দাবি করব। আগামীতে অন্য কোনো সরকার আসে, সেই সরকারের কাছে দাবি করব। আপনারা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে এত দাবি করতেছেন, ও তো নির্বাচিত সরকার না। ও কারোর কিছু দিতেও পারবে না, কোথার থেকে তেমন কিছু ম্যানেজ করে আনতেও পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ হইল কেয়ারটেকার। বলুন তো, বাড়ির একজন কেয়ারটেকার রাখলাম, বাড়ির কেয়ারটেকার কি সব কাজ করতে পারে? এ হলে দেশের কেয়ারটেকার, এ তো সব কাজ করতে পারবে না। তার মানে এখন দেশকে অশান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য একদল দেশদ্রোহী লোকেরা ময়দানে নেমেছে। জয়পুরহাটের মানুষ, আপনাদেরকে 100% সতর্ক থাকতে হবে, এরা যেন আর ময়দানে না নামতে পারে। কথা বলেন, কথা বলেন, ঠিক আছেন কিনা? আল্লাহ শুধু দিনের খাতিরে আমাদের কবুল করুক। আমি জানি জয়পুরহাট জেলাটা হলো বিএনপি এবং জামাতের ঘাঁটি। এখানে আওয়ামী লীগের কোনো আস্তানা অতীতেও ছিল না, এখনো নাই। যারা এমপি গিরি করে আসছে বিগত 15 বছর, ওদের এখন মেম্বারের দাঁড়াই দেন, আর সুষ্ঠু নির্বাচন হোক। ও মেম্বারি ভোটেও জামানত বজায় হতে হবে। আর ওনারা বাকুম 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 করছে। ওনারাই বলেছিল শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, ওনারাই বলেছিল মুজিবারের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখার দরকার। আল্লাহ ওদের কবল থেকে আমাদের হেফাজত করেছেন, হেফাজত করুক। সকলে মিলে বলুন আমিন। কি কায়দায় দিনের ভোট রাতে করে পরের দিন ওনাদের দলের লোকদের দিয়ে একটা ফুলের মালা গলায় পরিয়ে মঞ্চে উঠে কয়, এবারের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি। এর গা কথা শুনে কুকুরও হেসে ওঠে। কুকুর ছিল এক জায়গায় বসে, কুকুর মাথা উঁচু করে বলে, কথাটা কি হইল? কেউ ভোট দিতে যাই না, সুষ্ঠু নির্বাচন হইল কি করে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? পরের দিন পেপারে সাংবাদিকরা লিখেছে, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। গোটা দেশের মাহফিল গুলো করে আমার যা কাণ্ড, আমার যা
হিসাবে এসেছে। আমার বিবেকে আমার মেসেজ দেয় এসেছে, কোন বামপন্থী রামপন্থী দল আমাদের সঙ্গে লাগবে না। শুধু বাংলাদেশের যে কোনো টুপিওয়ালা দল আছে, এই টুপিওয়ালা দলগুলো যদি একজোট হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, বিশ্বাস করো জয়পুরহাটের মুসলমান, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী সময় আসবে টুপিওয়ালাদের সময়। না, সব দল মিলে মাহফিল করতে আপনি জামাত ইসলামের পক্ষে স্লোগান দেবেন, এই সাহস আপনি পাইলেন কই? সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। মঞ্চে যারা আছে সবার মাথায় টুপি আছে না নাই? তাহলে স্লোগান একটাই, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। যে কাবার ভিতরে আল্লামা সাঈদী ঢোকার অনুমতি পাইল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢোকার অনুমতি পাইল, আজকে সেই আল্লামা সাঈদী রে ওরা জেলখানার ভিতরে রেখে পুশ করে ইনজেকশন দিয়ে মেরে দিল। ওরা মানুষ রূপী হয় না। এই মাহফিলটা যারা করেছেন আমাকে কানে কানে বলে দেওয়া হয়েছে, হুজুর মাহফিলের জন্য একটু কালেকশন করবেন যাতে করে আমরা খরচের টাকাটা তুলতে পারি, তা না হলে কালকে আমরা ঋণগ্রস্ত হব। আচ্ছা, এই মাহফিলটা এখানে চালু থাকে নাকি আপনারা চান? সবাই চান? আচ্ছা, চান না কারা কারা? তারা একটু হাত তোলেন তো। হুজুর এই মাহফিল আমি বন্ধ করতে চাই। ভাই কোরআনের আলোচনা চলুক, এটা কি আপনারা চান? ভাই যদি কর্তৃপক্ষ আগামীকাল সকালবেলা ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে আগামী বছর আর মাহফিল দেওয়ার পক্ষপাতী থাকবে না। কোরআনের খাতিরে, শুধুমাত্র কোরআন প্রতিষ্ঠা রাখার খাতিরে 20, 25, 10, 15, 50, 100, 200 যার যার সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী এই মাহফিলে দান করতে হবে। আপনারা কি আমার সঙ্গে একমত? কারা কারা কোরআনের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো। হুজুর আমি কোরআনের পক্ষে আছি। হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। কোরআন একটু ভিডিও করে রাখুক। মাশাআল্লাহ, হাতগুলো নামান। এবার আমি আপনাদের কাছে বলবো, এই কোরআন টিকাই রাখার জন্য পকেটে সবাই হাত দেন। যতগুলো লোক হাত উঁচু করেছেন সবাই হাত দেন, আমিও হাত দিচ্ছি। সবাই হাত দেন, সবাই হাত দেন। জি, আর আমার একটা দাবি, যারা মঞ্চে আছেন, বিশেষ করে যারা মঞ্চে আছেন, অতিথি হয়েছেন, তারা একটু বেশি করে দিবেন। কারণ আপনাদেরকে অতিথি বানাইছে তারা কিছু সহযোগিতা নেওয়ার জন্য, এই জন্য কেউ মাহরুম করবেন না। আপনারা যারা অতিথি আছেন সবাই একটু পকেটে হাত দেন তো। যারা পেছনে আছেন দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন। ভাই এই মুহূর্তে ধর্মগুলো টিকাই রাখা আর একতাবদ্ধ থাকা আমাদের জন্য বিরাট জরুরি। এই জরুরি বিষয়টা খেয়াল করে সবাই দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নিসা। কোন সূরা? এই মুসলমান কথা বলেন, কোন সূরা? কোরআন শরীফে মোট সূরা কয়টা? আরো জোরে বলেন। 114টা সূরার ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 4 নম্বর সূরা, সূরাতুন নিসা। বলুন তো কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। 2 নম্বর সূরার নাম কি? সূরা বাকারা। 3 নম্বর সূরার নাম কি? সূরাতুল আল ইমরান। 4 নম্বর সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। তাহলে কোরআন শরীফের কয় নম্বর সূরা থেকে আমরা তেলাওয়াত করেছি? নাম কি? এবার বলুন তো কোরআন শরীফের পারা কয়টা? 30টা পারার ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 5 নম্বর পারা থেকে। 5 নম্বর পারার কোরআন শরীফের 4 নম্বর সূরা। এবার বলুন তো এই কোরআন শরীফে আয়াত কত? সবাই মিলে বলেন কত? পঠিত আছে 6666 আয়াত। 6666 আয়াতের ভিতর থেকে আমরা তেলাওয়াত করেছি কয়টা আয়াত? একটা আয়াত সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। এবার আসুন আস্তে আস্তে করে কোরআনের ভিতরে ঢুকি। এই আয়াতটা যখন নাজিল হলো, রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট, মক্কারও প্রেসিডেন্ট। এই সূরা নিসার 58 নম্বর আয়াত যখন নাজিল হলো, রাসূল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট।
সারা জীবন আমরা শুনেছি রাসূল কালেমার দাওয়াত দিয়েছিলেন মক্কায় কয় বছর? 13 বছর। তখন কি তিনি মক্কার প্রেসিডেন্ট ছিলেন না? মদিনায় প্রেসিডেন্ট থাকলেন কয় বছর? 10 বছর। কিন্তু আজকে শুনে যান, এই আয়াতটা যখন নাজিল হলো, নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের ভাইরা এখানে আছেন। নবীজি মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? বুঝে শুনে বলবেন, আর একটু বুঝে বলুন। নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আরো জোরে বলেন ঠিক। আমার মতে মনে হয় ঠিক না। নবী হলো যুগ শ্রেষ্ঠ, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, তিনি আবার প্রেসিডেন্ট হতে যাবে কেন? কি ঠিক না ভাই? নবীজি প্রেসিডেন্ট হতে হয়েছেন, তাহলে নবীর কাজ কি শুধু গায়ে ফু দেওয়া? আমাদের কিছু লোক আছে রাজনীতির ধারে কাছে যায় না, শুধু বলে ওটা নোংরামি কাজ। ও বাবা, ভালো লোক ওই জায়গায় যাচ্ছে না বলে নোংরারা ওই জায়গাগুলো দখল করতেছে। যদি ভালো লোকগুলো এই জায়গায় যাইতো, তাহলে নোংরা মানুষগুলো আর এই জায়গার সিটগুলো নিতে পারত না। তাহলে নবী রাজনীতি করেছেন, দেশের প্রেসিডেন্ট হয়েছেন, কথা কি ঠিক? তাহলে নবী প্রেসিডেন্ট হয়েছেন, এই জন্য যদি ঠিক হয়, আজকে দেশের টুপিওয়ালারা প্রেসিডেন্ট হবে কেন? টুপিওয়ালাদের পক্ষে আপনি নাই, আমরা জানতে চাই। আপনি কি নবীজির দুশমন? আপনি কি আল্লাহর দুশমন? তাহলে আল্লাহ যে নবী যে ইসলাম প্রতিষ্ঠা করতে যে রাষ্ট্র গঠন করেছিল, সেই রাষ্ট্র গঠনের জন্য আপনাকে আহ্বান করা হচ্ছে। আপনি যদি আহ্বানে সাড়া না দেন, আপনি যত বড় টুপিওয়ালা হন, যত বড় শিক্ষিত হন, ধরে নিতে হবে আপনি রাসূলের দুশমন। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল, দেশটা মদের চুষে খেলো ওই শগুনির পাল। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল, দেশটা মদের চুষে খেলো ওই শগুনির পাল। তাই তো আজ আমার দেশটা আজি এমন হালের হাল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল। রাজনীতির ওই ধাপ্পাবাজির পেচে ফেলে ওরা রাতারাতি গড়ল প্রাসাদ, আমরা সর্বহারা। সব খোয়ালা মদের তালে হইয়া মাতাল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল, দেশটা মদের শুষে খেলো ওই শগুনির পাল। শুধু ভালো লোকেরা ক্ষমতায় আসতে পারে না বলেই শয়তানেরা মসনদ দখল করে রেখেছে। বিগত 15 বছরে একটা বারের জন্য ওরা আমাদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি। কথা কি মিথ্যে কথা বললাম না সত্য কথা বললাম? আবার এক এক টুপিওয়ালারা 70টা 75টা করে ভোট মেরিস। ওরে আমার টুপিওয়ালা, তোর টুপি মাথায় টুপি দিয়ে 70টা ভোট মারো, তুমি মুসলমান নামের কলঙ্ক। তোমার ভোটের অধিকার ছিল কয়টা? তুমি যদি মারো, সে আওয়ামী লীগে মারো, বিএনপি মারো, যারে মারো, গণতান্ত্রিক দেশে তোমার ভোট, তোমার অধিকার আছে। কিন্তু তোমার ভোট একটা 70টা মারলে কেন? বিয়াদবের বাচ্চা বিয়াদব। এখন দরবেশ সাজো, তাই না? দরবেশগিরি ছুটি ফেলা হবে একদম। ওরে বাপ রে বাপ, এখন বড় টুপি মাথায় দিয়ে হাজি একখান রুমাল নিয়ে মসজিদের কোনায় গিয়ে বসে উঠে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে হয় দেখলি মনে হয় জিবরাইলের ছোট ভাই। 70টা 75টা 170টা ভোট মারা লোক আমার দেশে আছে না নাই? এখানেই আছে, মঞ্চেও আছে, নিচেও আছে। আমি এক্ষুনি দেখাই দিতে পারি। এখানেই আছে। পাগড়ি ভরি এখন বড় তুমি মাথায় দিয়ে এখন দরবেশ সেজে দাও, পীর সাহেব সেজে দাও। তোমাদের ইতিহাস জনগণ ভালোই জানে।
সুতরাং আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো ভালো লোক ক্ষমতায় না থাকার কারণে শয়তানের এখন ক্ষমতায়। কি কায়দায় দিনের ভোট রাতে করে পরের দিন ওনাদের দলের লোকদের দিয়ে একটা ফুলের মালা গলায় পরিয়ে মঞ্চে উঠে কয়, এবারের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি। এর গা কথা শুনে কুকুরও হেসে ওঠে। কুকুর ছিল এক জায়গায় বসে, কুকুর মাথা উঁচু করে বলে, কথাটা কি হইল? কেউ ভোট দিতে যাই না, সুষ্ঠু নির্বাচন হইল কি করে? কথা বলেন, ঠিক না ঠিক? পরের দিন পেপারে সাংবাদিকরা লিখেছে, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। এদের ভোটগুলো এরকমই সুস্থ ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কেন এরকম চুরি করলো, কেন ডাকাতি করলো? শুধুমাত্র ভালো লোকের অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর নবীর পরে এই আয়াতটা যখন নাজিল হলো, তখন রসুল মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। তাহলে রসুল যদি প্রেসিডেন্ট হওয়া বৈধ হয়, অবশ্যই বৈধ, তাহলে সেই রসুলের আদর্শবান নেতাদেরকে ক্ষমতায় আনার ব্যাপারে সকলকে এখন ঐক্যবদ্ধভাবে ময়দানে কাজ করার দরকার আছে না না? তুমি হয়তো মনে করতেছ আমি পারবো না, তুমি না পারো দুঃখ নাই, কিন্তু ময়দানে তোমাকে থাকা লাগবে। তুমি পারবা না কে বলেছে? রাস্তায় নামো, নামার দায়িত্ব তোমার, আর বিজয়ের মালা পরানোর দায়িত্ব আল্লাহ। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। রাস্তায় দাঁড়িয়ে দেখো, কোমর সোজা করে কোরআন বুকে নিয়ে রাস্তায় দাঁড়াও, জালেমেরা রাতের অন্ধকারে ময়দান ছেড়ে পালিয়ে যাবে। তুমি এখন একা না, তোমার দলে এখন বহুত লোক, শুধু দলে কেবল নেই তুমি। তুমি এই দলে এসে দাঁড়াও, দেখবা এই কোরআনের দলকে আল্লাহ বিজয়ের মালা দিয়ে, ফুলের মালা দিয়ে ঘরে ফিরাই নিয়ে আসবে। এখন তুমি যদি মনে করো ও দাঁড়াক আমি দাঁড়াবো না, তাহলে বিজয় সম্ভব? তুমি যদি মনে করো মুরব্বী দাঁড়াক আমি দাঁড়াবো না, যুবক দাঁড়াক আমি দাঁড়াবো না, তাহলে বিজয় সম্ভব না। আমাদের সকলকে দাঁড়াতে হবে। সুসংবাদ দিয়ে শুরু করি, সেটা হলো আমি গোটা বাংলাদেশে সফর করছি। গতকাল ছিলাম পঞ্চগড়ে, গতকালকে 2টা প্রোগ্রাম করেছি নীলফামারী আর পঞ্চগড়ে। পঞ্চগড়ের মাহফিল কালকে যারা লাইভে দেখেছেন, এর চাইতে 4 ডবল মানুষ। আমি ওইদিকে যাচ্ছি, আমি শুধু এতটুকু বলি, গোটা দেশের মাহফিলগুলো করে আমার যা কাণ্ড, আমার যা হিসাবে এসেছে, আমার বিবেকে আমার মেসেজ দায় এসেছে, কোন বামপন্থী রামপন্থী দল আমাদের সঙ্গে লাগবে না। শুধু বাংলাদেশের যে কোনো টুপিওয়ালা দল আছে, এই টুপিওয়ালা দলগুলো যদি একজোট হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, বিশ্বাস করো জয়পুরহাটের মুসলমান, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী সময় আসবে টুপিওয়ালাদের সময়। তাহলে আজকের এই মাহফিলে স্লোগান তুলতে হবে, সকল দলের দেখা শেষ না। সব দল মিলে মাহফিল করতে, আপনি জামাত ইসলামের পক্ষে স্লোগান দেবেন, এই সাহস আপনি পাইলেন কই? সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। মঞ্চে যারা আছে সবার মাথায় টুপি আছে না নাই? তাহলে স্লোগান একটাই, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। আমার সঙ্গে আপনারা একমত? টুপিওয়ালাদের একজোট হওয়া লাগবে এখন। আমার ভাইয়েরা, আয়াতটা যখন নাজিল হলো, নবী তখন কোন জায়গার প্রেসিডেন্ট? মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট। এবার প্রেক্ষাপটে চান
আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন, আবু জেহেল মায়ের ছিল, কথাটা মনে আছে তো? আবু জেহেলের মার খেয়ে নবী কি থেমে গেলেন? নবী থেমে যান নাই, নবী তার কাজ চালিয়ে যাচ্ছেন। নবীর একটা ধারণা হলো, নবীর মনের ভিতরে একটা ইতমিনান আসলো, নবীর মনের ভিতরে একটা চিন্তা ভাব উদয় হলো। কাবা ঘরের ভিতরে সব নেতারা ঢোকে, আমি একটু ঢুকতে পারি না, আমি একটু কাবার ভিতরে কি আছে দেখতে চাই। শুনেছি কাবার ভিতরে যে 2 রাকাত নামাজ পড়লে, নামাজ পড়ে যদি উপরের দিকে তাকানো যায়, তাহলে ওই কাবার ভিতরে বসে আরশে মহল্লা দেখা যায়। এই কাবা বিশ্বের সবচেয়ে পবিত্র জায়গা, কথা বলেন ঠিক না ঠিক? এই কাবার ভিতরে সবাই ঢোকার অনুমতি পায় না। বাংলাদেশের 2 জন মানুষ এই কাবা ঘরের ভিতরে ঢোকার অনুমতি পেয়েছিলেন। একজন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একজন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আরো হয়তো কেউ থাকতে পারে, কিন্তু আমার মেমোরিতে আছে কয়জন? 2 জন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তৎকালীন সরকার এই কাবার ভিতরে ঢুকতে দিয়েছিলেন, আর আল্লামা সাইদি বিশ্ববরণ্য আলেম, তাকেও কাবার ভিতরে ঢুকতে সময় দিয়েছিলেন। তিনি এক ওয়াজে বর্ণনা করেছেন, 2 রাকাত করে নামাজ পড়ার অনুমতি পাওয়া যায়। আমিও 2 রাকাত নামাজের অনুমতি পাইলাম কাবার ভিতরে ঢুকে। এত ভালো লাগতেছিল, এত মনটা খুশিতে গদগদ হয়ে গেছিল। যদি পিছনের মেহমানরা কষ্ট না পেত, আমি অনেকক্ষণ ধরে ধরে নামাজ আদায় করতাম। কিন্তু চিন্তা করলাম, দীর্ঘক্ষণ ধরে নফল নামাজ যদি পড়ি, পিছনের মেহমানেরা কষ্ট পাবে, তাই তো তাড়াতাড়ি ওনাদের সুযোগ করে দিয়ে বাহিরে চলে আসলাম। যে কাবার ভিতরে আল্লামা সাইদি ঢোকার অনুমতি পাইল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢোকার অনুমতি পাইল, আজকে সেই আল্লামা সাইদি রে ওরা জেলখানার ভিতরে রেখে পুশ করে ইনজেকশন দিয়ে মেরে দিল। ওরা মানুষ রূপী হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এখন কিছু কিছু লোক মায়া কান্না কান্দে, কিছু কিছু লোক বাকবাকুম করতেছ। বেশি বাকবাকুম করো না, ছাড় দিয়েছি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমরাও ছাড় দিছি, কিন্তু এবার আর ছেড়ে দেওয়া হবে না। যদি বাকবাকুম করো, কাল্লা আলাদা করে ফেলা হবে। জয়পুরহাটের মাটিতে আর কা বাকবাকুম করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হয় ভালো হয়ে থাকো, নতুবা তোমার মা যে পথে হেঁটেছে তুমিও সেই পথে হাঁটো। মা চলে গেল, ছেলে পিলেদের নিয়ে গেল না। গাই গরু চলে গেছে, বাছুর ফেলাই রেখে চলে গেছে। গাই গরু ভারতে, আর বাছুর এখন হাম্বা হাম্বা করতেছে। কথা কি ঠিক বলেছি না বেঠিক বলেছি? এখন কিন্তু হিন্দুরাও কিছু কিছু মাথা উঁচু করতেছে। আমাদের এলাকায় এখানে অনেক হিন্দুরা ওয়াজ শুনতেছেন, আমরা আপনাদের দুশমন নই, আপনারাও আমাদের শত্রু নয়। কিন্তু কিছু কিছু হিন্দুরা এখন মাথা উঁচু করে ওই শেখ হাসিনার পক্ষে আবার গান গাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? দয়া করে আপনারা ভালো থাকুন, আপনাদের উপরে কোনো অত্যাচার হবে না, হবে না, হবে না। আমরা কথা দিলাম, টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায়, বিশ্বের সবচেয়ে শান্তিতে থাকবেন আপনারা। বাংলাদেশের এসকন নামক একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী হিন্দুদের ভিতর থেকে মাথা উঁচু করেছে। এরা সারা দেশে সন্ত্রাসী কার্যকলাপ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এসকনের যিনি বড় লিডার, সভাপতি, তিনি গতকালকে না আজকে গ্রেপ্তার হয়েছে। আজকে গ্রেপ্তার হয়েছে। তিনি বাংলাদেশে একটা অশান্তি বাঁধানোর জন্য পায়তারা করতেছিলেন। এই পায়তারাটা বন্ধ করে দিয়ে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট তাকে গ্রেপ্তার করেছে। এই এসকন নেতার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস, কঠিন নাম। কাজও তো কঠিন করেছে, তা কঠিন নাম হবে না? সরকার বাহাদুরকে বলি, 2-4টা দেশদ্রোহীর কাছে আপনি মাথা বিক্রি করে দেবেন না। 18 কোটি মানুষ আপনার সাথে আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনার আর একটা সংবাদ ইতিমধ্যে শুনেছেন, আজকে বাংলাদেশের
বিভিন্ন জেলার থেকে কিছু মানুষ এনে আওয়ামী লীগ যুবলীগের ফেলে যাওয়া এই সন্তানেরা একটা সম্মেলন করতে চেয়েছিল। সেই সম্মেলনটা পুলিশ শক্ত হাতে দমন করেছে। বিভিন্ন গাড়িগুলোর থেকে নামিয়ে তাদেরকে তল্লাশি করেছে। 400-500-র মতন বিভিন্ন জেলার নেতাকে গ্রেপ্তার করে এই একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন, জঙ্গি কাজ করার থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। আমরা বলি এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়। আপনারা বেশি দাবি করতে যাবেন না, কারণ এ তো নির্বাচিত সরকার না, এর দাবি করবেন কেন? আগামীতে যদি বিএনপি সরকার আসে আমরা বিএনপি সরকারের কাছে দাবি করব। আগামীতে যদি জামাত সরকার আসে জামাত সরকারের কাছে দাবি করব। আগামীতে অন্য কোনো সরকার আসে সেই সরকারের কাছে দাবি করব। আপনারা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে এত দাবি করতেছেন, ও তো নির্বাচিত সরকার না। ও কারোর কিছু দিতেও পারবে না, কোথার থেকে তেমন কিছু ম্যানেজ করে আনতেও পারবে না। কথা বলে ঠিক না বেঠিক? এ হইলো কেয়ারটেকার। বলুন তো, বাড়ির একজন কেয়ারটেকার রাখলাম, বাড়ির কেয়ারটেকার কি সব কাজ করতে পারে? এ হলো দেশের কেয়ারটেকার, এ তো সব কাজ করতে পারবে না। তার মানে এখন দেশকে অশান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য একদল দেশদ্রোহী লোকেরা ময়দানে নেমেছে। জয়পুরহাটের মানুষ আপনাদেরকে 100% সতর্ক থাকতে হবে, এরা যেন আর ময়দানে না নামতে পারে। কথা বলেন, ঠিক আছেন কিনা? আল্লাহ শুধু দিনের খাতিরে আমাদের কবুল করুক। আমি জানি জয়পুরহাট জেলাটা হলো বিএনপি এবং জামাতের ঘাঁটি। এখানে আওয়ামী লীগের কোনো আস্তানা অতীতেও ছিল না, এখনো নাই। যারা এমপি গিরি করে আসছে বিগত 15 বছর, ওদের এখন মেম্বারের দাঁড়াই দেন, আর সুষ্ঠু নির্বাচন হোক। ও মেম্বারি ভোটেও জামানাত বজায় হতে হবে ও। আর ওনারা বাকুম 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 করছে। ওনারাই বলেছিল শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই, ওনারাই বলেছিল মুজিবারের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখার দরকার। আল্লাহ ওদের কবল থেকে আমাদের হেফাজত করেছেন, হেফাজত করুক। সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী চিন্তা করলেন সপ্তাহে 2 দিন সোমবার আর শুক্রবারের নেতারা কাবার ভিতরে ঢোকে। কাবার ভিতরে ঢোকে যার যা প্রার্থনা সব সেখানে বলে। ওই কাবার ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের মা মেরির ছবি ছিল, ওই কাবার ভিতরে হযরত ঈসার ছবি ছিল, ওই কাবার ভিতরে জাতির পিতা ইব্রাহিমের ছবি ছিল, ওই কাবার ভিতরে হযরত আদম আলাইহিস সালামের মূর্তি নির্মাণ করে রেখেছিল, ওই কাবার ভিতরে লাতের ছবি ছিল, ওই কাবার ভিতরে উজ্জার মূর্তি ছিল। ছোট বড় মিলে বাইরে এবং ভিতরে প্রায় 350-র অধিক মূর্তি কাবা এবং কাবার বাইরে ছিল। ওই তৎকালীন সময়ের নেতারা প্রতি সোমবার আর প্রতি শুক্রবার কাবার ভিতরে ঢুকতেন, সন্ধ্যা পর্যন্ত থাকতেন। যার যা মনের খায়েশগুলো ওই মূর্তি দেবতাদের সামনে বলতেন। আসার পথে বলতেন, কাবার মালিক, ওই দেবতার মাধ্যমে তোমার কাছে সংবাদটা পৌঁছে দিলাম, তুমি আমার দোয়াটা কবুল করিও। এই কথা বলে তারা চলে আসতো। আল্লাহর নবীর ধ্যান ধারণা হলো ধর্মের শীর্ষস্থানীয় জায়গায় এরা ঢোকে। যদি আমি মুহাম্মদ একটু ঢুকতে পারতাম, ওরা যেভাবে বলে আমি সেভাবে বলতাম না, আমার মালিকের কাছে সাহায্য চাইতাম, মালিক যেন মক্কাটারে কোরআনের দেশ বানায়া দেয়। আল্লাহ নবী চিন্তা করলেন কাবার ভিতর আমি একটু ঢুকবো। কোন সূরার আলোচনা চলছে? কত নম্বর আয়াত? নেসা তো বুঝলাম। কত নম্বর আয়াত? 5-এর পিটিয়া 58 নম্বর আয়াতের আলোচনা চলছে। আমি কিন্তু আয়াতের দিকেই চলে যাচ্ছি, কথা কিন্তু ভুলে যাই নাই। কিছু কিছু শিক্ষিত মানুষ আছে, কিছু কিছু আলেম ওলামা আছে, কিছু কিছু জ্ঞানী গুণী মানুষ আছে, হয়তো ধারণা করতে পারেন হুজুর আয়াত তেলাওয়াত করলো কিন্তু যাচ্ছে কোন দিক। আল্লাহর কসম কোরআন শরীফ শুয়েই বলতেছি, যেদিকে তেলাওয়াত করেছি সেদিকে যাচ্ছি, একটুও লাইনচ্যুত হই নাই। তবে কিছু কিছু প্রেক্ষাপট, কিছু কিছু বর্তমান সমাজের কথা তুলে আনতেই হবে। কিছু কিছু লোক মুখ কালো করতেছেন, করুন। আপনারা আগে আমার মাহফিল বন্ধ করে দিলেন কেন? সেই উত্তরটা দে, তারপর মুখ কালো করেন। আমরা কি অন্যায় করেছিলাম? আমাদের তাফসিরগুলো জয়পুরহাটে বন্ধ করে দিয়েছিলেন কেন? ধারকির মামলা খেতে হলো কেন? ধারকির লোকগুলো মার খেলো, রক্ত
রক্ত দিল কেন? জাতির কাছে জবাব চাই, জবাব চাই, জবাব চাই। ধারকির মামলার আসামি ওই মাতার ওই হুজুর। আজকে যখন ওনার সাথে সাক্ষাৎ হলো, ওনার কথা শুনে আমার চোখ দিয়ে পানি এসেছে। ধারকির মামলার আসামি হওয়ার কারণে উনি জেলে ছিলেন, সেই অবস্থায় ওনার বাবা মারা যায়। সরকারের কাছে দাবি করেছিলেন বাবা মারা গেছে জানাজা পড়ার জন্য, সেদিন বাবার জানাজা পড়ার সুযোগও করে দেয়নি। ওই ছেলেটা আজকে কাঁদতে কাঁদতে বলতে, হুজুর ধারকির মামলা খেয়েছি, এতে আমার দুঃখ নেই, কিন্তু আমি আমার বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। এইটা তার জীবনের সবচেয়ে বড় একটা ব্যথা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এটাকে একটা সন্তানের জন্য ব্যথা নয়? আমরা আল্লামা সাঈদীর জানাজা পড়তে চেয়েছিলাম, তোমরা আল্লামা সাঈদীর জানাজা পড়তে দেওনি। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছো, আর আল্লাহ এই বিশাল বাংলাদেশে তোমাদের কবরের জায়গাটুকু পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তোমরা আমাদের জানাজা বন্ধ করেছো, আর আল্লাহ তোমাদের দেশ ছাড়া করেছে। এর চাইতে বড় বিচার আর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর দরবারে এখন হাজারো বার সেজদা করি, বলি আল্লাহ তুমি এত কিছু পারো, আমরা আগে বুঝতে পারিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ